আমি নিচতলা ভাড়া দিয়েই তো দোতলা বানাবো। দিস ইজ দ্য রুল। আগে আমার ছিল 36, এখন 44 হয়েছে। সো এটা 8 ইঞ্চি প্লাস হয়েছে। বলেন কি? এগুলো ম্যাজিস্ট্রেট, আমি পকেটে নিয়ে ঘুরি। তুই 18টা মামলা দে, তুই 20টা মামলা দে, তুই কি করবি আমি দেখবো। মামলা পরে দেখেন, আগে বলেন আপনার শরীর ঠিক আছে কিনা। কেন না মানে ওনার বুকের জিনিস পেটে তো, তাই আর কি। টুইন্স সহ প্রেগনেন্ট। ও আপনি প্রেগনেন্ট? হ্যাঁ। না জেনে আমি আর কত কিছুই না ভেবে ফেললাম। শতানার বাচ্চা চরিত্রহীন। তা আন্টি আপনার কত মাস চলে? আমি হচ্ছে 13 মাসের প্রেগনেন্ট। কি 13 মাসের প্রেগনেন্ট। মানে এটা কোনো কথা? আমার জানা মতে তো 10 মাসের মধ্যেই ডেলিভারি হয়ে যায়। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তা আপনার আর কতদিন লাগবে? আরো হয়তো বা 7-8 মাস রাখতে হবে। 7-8 মাস রাখতে হবে। এটা কোনো কথা? কি বলেন? 8 যোগ 13 তার মানে 21 মাস। যাদের জন্য দোয়া করবেন যেন আমি সুস্থভাবে জন্ম দিতে পারি। তো গাইজ আসুন আজকে আন্টির প্রেগন্যান্সি নিয়ে একটু আলোচনা করি। আপনারা যারা এনাকে প্রেগন্যান্ট ভাবতেছেন তাদের ধারণা পুরোই ভুল। এনার নাম সানাই মাহবুব। ইনি এনার ছোট ছোট স্তন্যকে বড় এবং আকর্ষণীয় করে তোলার জন্য প্লাস্টিক সার্জারি করেন। কি বলছিস তুই? তার সার্জারি এতটাই সফল হয়েছিল যে আজকে তার এই অবস্থা। For my betterment, I'm looking for my best. সৃষ্টিকর্তা আমাদের সবাইকে সঠিক সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেছেন, পুরো আল্লাহ নিচে জমিন, কথা সত্য। কিন্তু আমরা যদি তার সৌন্দর্যের কথা অস্বীকার করে নিজেকে নতুন রূপে সাজাতে চাই, তাদের অবস্থা ঠিক সানাই মাহমুদের মতোই হবে। তো গাইস কেমন লাগলো ভিডিওটা? যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।